পার্কটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। আমি এর আগে কখনো আসিনি, কিন্তু অনেকে বলতো যে খোলামেলা পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। তো সেটা এসে দেখতে পাচ্ছি যে মোটামুটি খুব ভালো শান্ত পরিবেশের খোলামেলা। কেউ অনেকে চেষ্টা করে না যে একটু ভিড়ভাট্টার মধ্যে যাব না, একটু খালি খালি থাকবে, সেরকম জায়গায় গিয়ে একটু সময় কাটাতে চাইবে, একটু টাইম স্পেন্ড করতে চায়, কিছুক্ষণ বসে মন ফ্রি করতে চায়। তো তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটা। এই জায়গা না, সে ওই পটে, ওইটা 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 ওই গেটে চলো, ওই গেট। ঢেউ ডাকো তো। এই যে কুকুর দেখে রাহাত এরকম করছে। হ্যালো এভরিওয়ান, থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, সবুজ ঘেরা মাঠের ওপর মেঘলা আকাশটা দেখতে আরো সুন্দর লাগছে। শত ব্যস্ততার মাঝেও নিরিবিলি একটু সময় কাটাতে, পরিবারের সঙ্গে নিরিবিলি একটু সময় কাটাতে আমরা যাচ্ছি এই গ্রাম্য পরিবেশের পার্কে। ফাইনালি আমরা পার্কে ঢুকেছিলাম, আমার গ্রাম পার্কে। এখানে পার্কিং আছে, আমরা এখন যাচ্ছি পার্কিং এরিয়াতে। আচ্ছা ওয়েদারটাও খুব সুন্দর না? হয়েছে রাহাত, গাড়িতে তো একেবারেই ঘুমাতে ঘুমাতেই এরকম করবে। কুকুর ডাকছে। চলো আমরা ফাইনালি টিকিটটা জমা দিয়ে ঢুকে পড়লাম পার্কের ভিতরে। দেখো পার্কের ভিতরের দৃশ্যখানা দেখো। রাহাত আর রাহাতের মা তো আগে আগেই হেঁটে চলেছে, আমি যাচ্ছি পেছনে পেছনে। আমাদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের সামনে দুটো জিরাফ দাঁড়িয়ে আছে। এই দেখো, আসলো সাথে একটা বেড়াল এসছে দেখতে যে কারা এসছে। দেখি বেটু, কি কি? জিরাফ। জিরাফ, জি ফর জিরাফ। এই রাত তো জিরাফকে পেটাচ্ছে দেখি। আর পার্কের ভিতরে ঢুকেই তো আমরা দেখতে পেলাম বড় একটা নৌকা, আর সেই নৌকার উপরে লেখা আছে আমার গ্রাম। চলো দেখে নাও দৃশ্যটা। রাহাত চলে আসো। এই তুমি এইদিকে কোথায় যাচ্ছ? পার্ক তো এইদিকে, তুমি এইদিকে চলো। ও আসলে এইগুলো দেখে খুবই মজা পাচ্ছে, আর এই কালারফুল গাছগুলো দেখে তো ও খুবই খুশি। এখানে তো দেখছি রং বেরঙের প্রচুর গাছের কালেকশন আছে। আসলে এই গাছগুলোর যে অ্যাকচুয়ালি কি নাম তাও তো জানি না। এগুলো সম্ভবত পাতাবাহার গাছ, তার মধ্যে কিছু ঝাউ গাছ দেখতে পাচ্ছি, যেমন এইটা। আর এই একটা জবা ফুলের মতো কি একটা ফুল, তবে জবা ফুল না। আর এই গাছটা তো কমন দেখাই যায় সচরাচর, কিন্তু আমি নাম জানি না। কি ওটা? এটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা জায়গা। যদিও পার্কটা বেশ অনেক দিনই হয়েছে, তৈরি হয়েছে, কিন্তু আমাদের আসা হয়নি, প্রথমবার এসেছি আমরা। পার্কটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। আমি এর আগে কখনো আসিনি, কিন্তু অনেকে বলতো যে খোলামেলা পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। তো সেটা এসে দেখতে পাচ্ছি যে মোটামুটি খুব ভালো শান্ত পরিবেশের খোলামেলা। কেউ অনেকে চেষ্টা করে না যে একটু ভিড়ভাট্টার মধ্যে যাব না, একটু খালি খালি থাকবে, সেরকম জায়গায় গিয়ে একটু সময় কাটাতে চাইবে, একটু টাইম স্পেন্ড করতে চায়, কিছুক্ষণ বসে মন ফ্রি করতে চায়। তো তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটা। আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট হরিণ রয়েছে, আর এগুলোকে দেখে তো রাত খুব খুশি। দেখো আমাদেরকে ছেড়েই একাই ঘুরে বেড়াচ্ছে। বেটু তুমি তো দেখি ভেঙে ফেলবে, ভেঙে ফেললে হরিণগুলো তো সব বাইরে চলে আসবে, তখন কি হবে? বেটু এটা তো ঘোড়া না, এটা হরিণ। নাড়াই না বেটু। হ্যাঁ ডিয়ার। ডিয়ার মানে কি? যার ঘাড়ে চড়েছো সেটা? বোবো না, বোবো এখানে নেই।
রাত সিংহকে ডাকো। ও এটাকে পার করতে চাইছে। হ্যাঁ ওটা হাতি, ওটা হাতি। এইখানে তো আবার দেখছি কি এগুলো কলসি, মাটির কলসি দিয়ে বেশ সুন্দর একটা ডিজাইন করা আছে। আদৌ কি বলবো এটাকে আমি কিছুই বুঝতে পারছি না, তবে দেখতে খুবই সুন্দর লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। আমার দিকে দেখো। ভালো আমরা বিট্টুটা নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই একটা ভালো জায়গা এটা। একেবারে গ্রাম্য পরিবেশ, যাদের গ্রাম ভালো লাগে, প্রকৃতি ভালো লাগে, নেচার প্রিয়, যারা নেচার লাভার, তাদের জন্য তো এই পার্ক। এই যে বসে বসে সময় কাটানোর জন্য এখানে চেয়ার দেওয়া আছে, চেয়ারের ওপরে ছাউনি আছে। রাত আমরা চলে যাচ্ছি, কিচ্ছু করবে না। ওই হরিণটাকে দেখে ভয় করছে। চলে আসো, চলে আসো, চলে আসো। চলো চলো ওইদিকে চলো, সেই যে বগ আছে, তাড়াতাড়ি চলো। কি বেটু এগুলো? এই যে এইখানে 4টে বক করা রয়েছে। রাত এগুলোকে দেখে খুব খুশি, আর এগুলোকে বলছে এসো এসো। ও সব জিনিসগুলোকেই বলছে যে এসো। তারপরে দেখো এদের সঙ্গে দেখা করার পর ও চলে গেছিল এই যে পাপার সঙ্গে হাঁটু হাঁটু করছে। ওর এখন ওইদিকে যাওয়ার ইচ্ছা, আমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছিল, আমরা নিয়ে গেলাম না বলে ও নিজেই চলে আসলো। এবার আমরা চলে যাচ্ছি সম্ভবত পিকনিক স্পটের দিকে। এখানে বেশ বসার জায়গা করে রেখেছে, বেশ খোলামেলা একটু মাঠ আছে। হ্যাঁ, আর এইটার সৌন্দর্য আরও বেড়ে গেছে এইটার জন্যে, যেন এটা একটা কোনো চাষের ক্ষেত, আর তার উপরে নাঙল দেওয়া হচ্ছে। এই যে দুটো গরু, আর গরুর কি বলে এটা, হাল বলে নাকি, নাঙলের হাল। হ্যাঁ, নাঙলের হাল ধরে আছে এই একটা চাষি। হ্যাঁ, এগুলো আছে এক একটা ফটো ফ্রেম বলতে পারো। এখানে ফটো তোলার জন্যে এক একটা করে রাখা হয়েছে। তো আমরাও কিছু ছবি এইখানে তুলবো, আগে ভিডিওটা কমপ্লিট করে নিই, তারপরে এইখানে একটা একটা করে ছবি তুলবো আমরাও। আর এটা সম্ভবত পিকনিকের রান্না বান্না করার জায়গা। আর ওইখানে দেখতে পাচ্ছি একটা সুইচ বোর্ড, সম্ভবত চার্জারের জন্যে কিংবা আরও কোনো মিউজিক সিস্টেমের জন্যে। শীতকালে পিকনিক করার জন্যে একটা পারফেক্ট জায়গা এই জায়গাটা। এবার আমরা পার্কের এই সাইডটা কভার করব, দেখি আসলে এই দিকটায় কী আছে। এদিকটা তো একেবারে সুনসান লাগছে, ভিতরের দিকে না গেলে বোঝা যাবে না। আর সাইডেই দেখতে পাচ্ছি একটা বড় পুকুর, পুকুরে সম্ভবত মাছ আছে। এই আমার গ্রাম পার্কে একটা খুব সুন্দর জলাশয় রয়েছে, অনেকগুলোই রয়েছে, বাট পানিটা কত স্থির। আজকে ওয়েদারটা, আকাশটাও খুব সুন্দর হয়ে রয়েছে। রাত আর রাতের পাপা আমাকে ছেড়েই হেঁটে চলেছে, আমিও এগিয়ে যাই নইলে হারিয়ে যাব। পার্কটা অ্যাকচুয়ালি পুরোপুরি রেডিও হয়নি, কারণ এইগুলো না প্রচুর জঙ্গল আছে এদিকে। রাত নিজের পছন্দের জায়গাতে চলে এসছে, ও দোলনা ঝুলতে খুব পছন্দ হয়। তো রাতের পাপা যখন ঝুলছে, তার রাতের মা বাদ কেন যাবে? বাবা ছেলে তো টাপছে, এই ফাঁকা রয়েছে, এটাতে আমি বসে পড়ছি। দেখো আমার মনে হচ্ছে এখানে হরর মুভি শ্যুট হচ্ছে। দেখো ওইখানে কিন্তু খালি দোলনায় দুলে যাচ্ছে, আমরা কিন্তু ওটাতে কেউ বসিনি, কিংবা কেউ এর মধ্যে আমরা যতক্ষণে বসেছি ততক্ষণে কিন্তু কেউ আসেও নি এর মধ্যে। এইখানটাতে ফাঁকাই ছিল, দেখছো কীভাবে ঝুলে যাচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আর দেখো অন্য অন্য দোলনাগুলো আমরা যেগুলো চড়ছি সেগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু ওটা এখনো দুলে যাচ্ছে, দেখছো? এ তো পুরো হরর মুভির শুটিং চলছে। এখানে দেখো ছোট ছোট এইগুলোর এক একটা নামকরণ করা রয়েছে। ওর আগে একটা ছিল ইচ্ছা খুশি, এটার নাম আছে পদ্মা পাড়। এখানে উচ্ছের চাষ হয়েছে, উচ্ছের চাষ করেছে, এগুলোতে উচ্ছেও চাষ করা হয়। উচ্ছে পেকে গিয়েছে এগুলোতে, এই যে হলুদ হয়ে রয়েছে, দেখছো? এইখানে দেখো একটা কাঁচা উচ্ছে রয়েছে। বাবা, এগুলো আবার নেনুয়ার চাষ রয়েছে এই পাশটাতে, এগুলো অনেকটা এরিয়া জুড়ে। এটা দেখো একটা জাহাজের মতো করে করা রয়েছে, রেস্টুরেন্ট সম্ভবত, বাট এখন বন্ধ। হ্যাঁ, রেস্টুরেন্ট।
শেপটা কিছুটা জাহাজের মতো। পদ্ম গাছের তো পদ্ম একটাও পদ্ম ফুটে নেই। রাতের পাপা বারবার আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। আকাশটা বেশ সুন্দর লাগছে, এইখানে এসে পুরো গ্রামের সঙ্গে মিলে গিয়েছে ওয়েদারটাও। হ্যাঁ, নামটাও তো একদম আমার গ্রাম। পার্কের এই সাইডটা একটু অন্যরকম, আসলে ওদিকটা ছিল একেবারে গ্রাম্য পরিবেশ, কিন্তু এই দিকটা একটু পার্ক পার্ক ভাব আছে, তাই জন্য বললাম অন্যরকম। দেখো এদিকে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য এদিকে অনেক ভালো ভালো রাইড আছে, তো রাতকে সেখানে ছেড়ে দেবো, দেখিও কি করতে পারে। কি ভালো। আর রাহাত তো দেখি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ঘোরাতে বসেছে। কি একটু কেমন? বলেছে খুব ভালো। এই রাইডটা নিয়ে খুব হাসি পাচ্ছে। এই যে এই রাইডটাতে বসেছি আমি আর রাহাত, আমি এদিকে আছি আর রাহাত আছে ওই দিকে। এই যে ওকে ছেড়ে দাও, ঠিক ধরে রাখবে। না, এখানে অনেকগুলোই ছিল বাচ্চাদের জন্য, যে মানে একটু বুকিং থাকলে, যে অনেক সময় একটু ভিড় হলে তখন একটাতে বাচ্চারা চড়লে অন্যগুলো তো খালি থাকে না, তো এর জন্য এখানে 2-3টে এরকম স্প্রিংয়ের দেওয়া রয়েছে। এই রাইডটার জন্য ওই যে 2টো রয়েছে, এদিকে দোলনা এদিকে আছে, যেহেতু ওদিকেও আছে। ওই যে রাতে পাপা কোথায় উঠছে, রাতে একটু ভয় নেই, অতটা উপরে উঠে গেছে, পাপা নেমে গেছে, কিন্তু ওইখানে ওর আনন্দ কম নেই। পা ঢুকে শেষমেশ জুতোটাও খুলে ফেলেছে। এইখানে এই যে বাচ্চারা এই যে পা বাঁধিয়ে উঠবে, ধরে ধরে উঠতে পারবে। সন্ধ্যাবেলা এদিকে যদি একটু দিনের বেলার দিকে আসতাম খুব ভালো হতো। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো সেই পরিমাণে আলো নেই, খুব ভালো আসছে না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা সব খেলা করছে, এখানে কেউ খাচ্ছে, রেস্টুরেন্ট আছে। তাহলে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ভিডিওটা খুব ভালো হয়নি, তবে চেষ্টা করবো আগামীতে এর থেকে ভালো ভালো ভিডিও বানানো। জানি ভিডিওটা খুব বেশি ভালো হয়নি, যদি কিঞ্চিৎ পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওকে, বাই।